নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আজ আদালতে পেশ। নতুন বছর কোথায় কাটবে পার্থর? জেলেই কাটবে নাকি জামিন মিলবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর? আলিপুরের বিশেষ আদালতে অভিযুক্তদের পেশ করবে সিবিআই। এবার আদালত কি রায় দেয় সেই দিকেই নজর রয়েছে সকলের। নতুন বছর জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 7 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। তবে সিবিআই মামলা থেকে কি জামিন মিলবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর? 10 দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। হাজিরা বাকি শিক্ষাকর্তাদেরও। নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। এদিন সেই হেফাজতের মেয়াদ শেষ। আলিপুর বিশেষ আদালতে পেশ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পেশ করা হবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার বাকি 6 শিক্ষাকর্তাকেও। শর্ত সাপেক্ষে জামিন চাইবেন পার্থ চট্টোপাধ্যায়ের। উল্লেখ্য, আগেও শর্ত সাপেক্ষে জামিন চেয়েছিলেন পার্থ। সিবিআইয়ের পোক্ত যুক্তিজটে আটকেছে জামিন। প্রভাবশালী তত্ত্বকেও হাতিয়ার করেছেন তদন্তকারীরা। উঠেছে কেস ডায়েরিতে ষড়যন্ত্রের অভিযোগ। আজ ফের কোন শর্তে জামিন চাইবেন পার্থ? নিয়োগ কাণ্ডে ইডির মামলায় ইতিমধ্যেই 7 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত পার্থ চট্টোপাধ্যায়। গত 15 ডিসেম্বর জেল থেকে ভার্চুয়ালি হাজিরা ছিল পার্থ। সেই মামলায় 7 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত। সিবিআই মামলাতেও যাতে জেল হেফাজতেই রাখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে, তারই আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের অগ্রগতিও তুলে ধরবে সিবিআই। আগেই জামিন খারিজ হয়েছে সুবীরেশ কল্যাণময়দেরও। তাদের বিরুদ্ধেও পোক্ত প্রমাণ জোগাড়ে হন্যে সিবিআই। সুবীরেশ রয়েছে সিবিআই হেফাজতে। তবে এখনও মুখে কুলু পেটে রয়েছেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান। জেরাই মুখ না খোলায় ভাগ্নেকেও ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। প্রয়োজনে এদিন আদালতে সেই নিয়েও তথ্য পেশ করতে পারে সিবিআই। জামিন ও হেফাজত বৃদ্ধির লড়াইতেই সরগরম হতে পারে আদালত কক্ষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আজ পার্থ চট্টোপাধ্যায়কে যখন আদালতে প্রবেশ করানো হচ্ছিল সেই সময় পার্থ চট্টোপাধ্যায় জানান, জোকার মেট্রো শুরু হচ্ছে, তার জন্য সাধারণ মানুষকে অনেক অনেক শুভেচ্ছা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই কারণেই সবাইকে শুভেচ্ছা। সকল কর্মীদের এবং নতুন বছরের জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হলো আদালতে। সুবীরেশ ভট্টাচার্যকেও আদালতে পেশ করা হবে। তবে তাকে নিজাম প্যালেস থেকে সরাসরি সিবিআই নিয়ে আসবে বলেই আদালতের উদ্দেশ্যে এমনটাই জানা গিয়েছে। সর্বপ্রথম 2023 তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। নববর্ষের, নতুন ইংরেজি নববর্ষের সমস্ত সহকর্মী, বন্ধু বান্ধব সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেহালাবাসী আমার অঞ্চল, তাদের সমস্ত নাগরিককে আমি অভিনন্দন জানাই এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক, আমাদের বহুদিনের শখ, তা যেন পূর্ণতা পায়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, তোমার কাছে জানতে চাইবো, পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের তরফ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজ যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় তখন তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানান। কি জানা যাচ্ছে? দেখো, আজকে যখন তাকে আদালত লকআপে প্রবেশ করানো হচ্ছিল সেই সময় তিনি 3টি বিষয়ের কথা উল্লেখ করেন। এক হচ্ছে যে তিনি তৃণমূল কর্মীদের প্রতিষ্ঠা দিবস হিসেবে তৃণমূল কর্মীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি বলেন যে সকল তৃণমূল কর্মী সহকর্মীদের সকলকে শুভেচ্ছা। পাশাপাশি জোকা যে মেট্রো প্রকল্প, সেই মেট্রো প্রকল্প যাতে দীর্ঘদিন ধরে সেই মেট্রো প্রকল্প নিয়ে কাজ চলছে এবং সেই প্রকল্প যে সূচনা হচ্ছে সেটা নিয়েও তিনি শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি তার যে এলাকার বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকার মানুষকেও শুভেচ্ছা জানিয়েছেন। অর্থাৎ নতুন বছরের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছাও তিনি জানিয়েছেন। দেখো, আমরা দেখলাম যে তিনি পুলিশ গাড়ি থেকে নেমে যখন তাকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই 3টি শুভেচ্ছা বার্তা আজকে দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে আসা হয়েছে, এছাড়াও আরো যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, 6 যে কর্মকর্তা রয়েছে, তাদেরকে কি নিয়ে আসা হয়েছে আদালতে?
হ্যাঁ দেখো, ইতিমধ্যে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছে, অর্থাৎ আদালত লকআপে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি বাকি যে 6 জন রয়েছে তাদেরকেও আলিপুর আদালতে পেশ করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত যে সুবিদেশ ভট্টাচার্য তাকেও আদালতে পেশ করার কথা রয়েছে আজকে, এবং তাকে সরাসরি সিবিআই তাকে নিয়ে আদালতে পেশ করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ আকাশ। যেমনটা জানা গেল, পার্থ চট্টোপাধ্যায় আদালতে যাওয়ার সময় কিন্তু তার তৃণমূলের কর্মী সমর্থকদেরকে শুভেচ্ছা জানান। এরপরেই কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তার মুখ থেকে এই শুভেচ্ছা বার্তা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এখন আদালত কি রায় দেয় সেই দিকেই সকলের নজর।